বিশ্বব্যাপী যুদ্ধে ডামাডোলে এবার প্রতিরক্ষায় নজর ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সামরিক খাতে চলতি বছরে রেকর্ড ব্যয়ের শঙ্কা করছে আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান SIPRI। সিপ্রির প্রতিবেদন অনুযায়ী গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে ন্যাটোর সামরিক ব্যয় বৃদ্ধির ঘোষণায় বিশ্বে বাড়বে অস্ত্র প্রতিযোগিতা। যুদ্ধের ডামাডোলে সামরিক খাতে নতুন অস্ত্র যোগ করা আর নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলা এখন প্রতিযোগিতামূলক বিশ্বের প্রবণতা। প্রত্যেকেই যে যার মতো করে নিজেদের সুরক্ষায় ব্যস্ত। বিশ্বজুড়ে সামরিক খাতে বেড়েই চলেছে ব্যয়। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা সিপ্রির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ $2,718 বিলিয়ন পৌঁছেছে। 2015 থেকে 2024 সাল গেল এক দশকে এ খাতে খরচ বেড়েছে 37%। 2024 সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান সবার শীর্ষে। গেল বছর দেশটি সামরিক খাতে প্রায় $99,700 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 37%। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। 2024 সালে দেশটি সামরিক খাতে $31,400 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 12%। শুধু যুক্তরাষ্ট্র ও চীন মিলেই বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় অর্ধেক খরচ করেছে। সামরিক খাতে $14,900 কোটি খরচ করেছে রাশিয়া। এরপরেই রয়েছে জার্মানি, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ইউক্রেন, ফ্রান্স, জাপান। এর মধ্যে সামরিক খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো জোট, আর এতেই শঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, অস্ত্রের এই প্রতিযোগিতায় বিশ্বে নতুন করে বাড়ছে উদ্বেগ। সেই সাথে অনাকাঙ্ক্ষিত সংঘাত বাড়ার আশঙ্কা করছেন তারা। মাসুদ রানা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।